হ্যালো ভিউয়ার্স, আজকে যে মুভির গল্প বলবো তার নাম হচ্ছে তু চোর मैं सिपाही। এটা একটা হিন্দি ভাষার কমেডি অ্যাকশন মুভি। মুভির গল্পটা শুরু হয় ইন্সপেক্টর আমার সিংকে দিয়ে। আমার সিং কিছু অপরাধীকে গ্রেপ্তার করে যারা কিনা ড্রাগ স্মাগলিং এর সাথে জড়িত। এখানে আমরা পুলিশ কমিশনার খুশাল সিংকে দেখি যে সে আমরের উপর খুশি নয়, এই জন্য যে আমর বড় বড় অপরাধীদেরকে ধরে ফেলে, আর এই জন্য তাকে বড় উপরের কর্তাদের কাছ থেকে কথা শুনতে হয়। এখানে আরেকজন পুলিশ অফিসারকে আমরা দেখি যে সে আমরের খুব প্রশংসা করে, আর সে হচ্ছে আমরের বাবা এসপিও বার্মা। এখানে একজন লোককে আমরা দেখি যে সে একটা বড় লোকের বাসায় গিয়ে তাদেরকে বিহস করে তাদের সমস্ত স্বর্ণ গহনা টাকা পয়সা চুরি করে ফেলে, আর সেখানে সে তার একটা চিহ্ন রেখে আসে। পরের দিন সকালেই আমরা জানতে পারি যে এটা চিফ মিনিস্টারের বাসা, আর চিফ মিনিস্টার পুলিশ কমিশনারকে ডেকে পাঠায়, আর সে পুলিশ কমিশনারকে ওই চোরের যে চিহ্নটা রেখে গেছে তা দেখায়। এটা একটা হাতের গ্লাভস যাতে একটা কে লেখা, আর আমরা জানতে পারি যে এই চোর কিং নামে পরিচিত। আর চিফ মিনিস্টার পুলিশ কমিশনারকে বলে যত দ্রুত সম্ভব কিংকে গ্রেপ্তার করার জন্য। পুলিশ কমিশনার এখানে একটা মিটিং ডাকে, তবে আমার এখানে থাকে না। আমারকে আমরা দেখি যে সে তার প্রেমিকা কাজলের সাথে সময় কাটাচ্ছে। আমার যখন আসে, পুলিশ কমিশনার তাকে বলে যে তাকে যত দ্রুত সম্ভব এই চোর কিংকে ধরার জন্য। এখানে আমরা কিংকে দেখি যে সে বৃদ্ধাশ্রমে কিছু বৃদ্ধ মায়েদের সাথে তার জন্মদিন পালন করছে। আর এখানকার যে ডাক্তার সে তাকে রাজা নামে ডাকে, আর বলে যে রাজা এই বৃদ্ধ মাদের জন্য অনেক খরচ করছে। রাজা বলে যে সে নিজে একজন অনাথ, আর এই বৃদ্ধ মাদের মাঝে সে তার মাকে খুঁজে পায়। এখানে আমরা ছোটু খানকে দেখি যে ছোটু খান যার কাছে অপরাধ জগতের সব খবর আছে। আমার ছোটু খানের সাথে সে দেখা করে, তবে ছোটু খান তাকে কিং সম্বন্ধে কোনো ইনফরমেশন দিতে পারে না। কাজলকে আমরা দেখি যে কাজল আমরের সাথে তার বাবাকে পরিচয় করায়। তার বাবা আর কেউ নয়, সে হচ্ছে পুলিশ কমিশনার খুশাল সিং। আমরের বাবা আমরকে একটা লিস্ট দেখায়, সেই লিস্টে হচ্ছে বেস্ট পুলিশ অফিসারদের, যেখানে আমরের নামও আছে। তবে খুশাল সিং এসে আমরকে বলে যে যদি আমর কিংকে না গ্রেপ্তার করতে পারে তবে এই লিস্ট থেকে আমরের নাম বাদ পড়বে। আর সে আমরকে এও বলে যে 1,00,000 টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে কিংকে ধরার জন্য। যদি আমর কিংকে গ্রেপ্তার না করতে পারে তবে এই 1,00,000 টাকা তার স্যালারি থেকে কাটা যাবে। এখানে আমরা আমরকে দেখি যে সে ছোটু খানের সাথে আবার এসে দেখা করে, তবে ছোটু খান তাকে এবারও কোনো ইনফরমেশন দিতে পারে না। সে আমরকে এটা বলে যে অল ইন্ডিয়া ক্রিমিনাল কমিটি তাকে খুঁজে বেড়াচ্ছে তাকে মারার জন্য। আর আমরা এখানে দেখি যে অল ইন্ডিয়া ক্রিমিনাল কমিটি আমরের উপর হামলা করে। আর এখানেই কিং যে কিনা রাজা নামে, রাজা তার নাম, সে আমরকে বাঁচায়। এভাবে আমরের সাথে চোর কিংয়ের প্রথম দেখা, তবে সে তাকে চিনতে পারে না। এখানে চোর কিং যখন জানতে পারে যে পুলিশ কমিশনার তার জন্য 1,00,000 টাকার পুরস্কার ঘোষণা করেছে, সে পুলিশ কমিশনারকে ফোন করে আর তাকে বলে যে এবার সে তার এরিয়াতে চুরি করবে। আর পুলিশ কমিশনার আমরকে ফোন করে বলে যে 4 দিনের মধ্যে কিংকে গ্রেপ্তার করার জন্য, না হলে তাকে তান্দারিকালায় পোস্টিং করে দিবে। তান্দারিকালা এমন একটা ভয়ঙ্কর জায়গা যেখানে কোনো পুলিশ ইন্সপেক্টরকে পোস্টিং করা হলে সে সেখান থেকে বেঁচে আসে না। আর এখানে আমরা দেখি যে কিং পুলিশ কমিশনার বাসায় এসে চুরি করে, তবে এখানে সে পুলিশ কমিশনারের বাসায় কোনো গহনাগাটি কিছুই পায় না। সে পুলিশ কমিশনার এবং তার মেয়েকে কিছু গহনা পরিয়ে তার কাছে, যেগুলো তার কাছে ছিল সেগুলো পরিয়ে ছবি তুলে এবং নাচ গান করে চলে যায়। পরের দিন চিফ মিনিস্টার পুলিশ কমিশনারকে ডেকে পাঠায় এবং সে একটা পত্রিকা তাকে দেখায়, যে পত্রিকাতে ওই ছবিটা যে কিনা কিং পুলিশ কমিশনার তার মেয়ের ছবি তুলেছিল। আর চিফ মিনিস্টার বলে যে এই ছবিতে যে গহনাগুলো তারা পরে আছে এই গহনাগুলো তারই বাসা থেকে চুরি হওয়া গহনা। আর সে বলে যে পুলিশ কমিশনার কিংয়ের সাথে জড়িত। তবে পুলিশ কমিশনার খুশাল সিং চিফ মিনিস্টারকে সব কিছু খুলে বলে। এখানে আমরা আমারকে দেখি যে আমার ছোটু খানের কাছ থেকে কিংয়ের ইনফরমেশান পেয়েছে এবং তার একটা ফটোও পায়। আর এই ফটো দেখে তো সে তাজ্জব হয়ে যায় যে তার সাথে কিংয়ের আগেই দেখা হয়ে গেছে। তবে দেরি হয়ে যায়, খুশাল সিং আমরের পোস্টিং অর্ডার দিয়ে দেয় তান্দারিকালায়। আর আমরা দেখি যে আমার এখানে কাজল আর তার বাবা আমার কাছ থেকে বিদায় নিয়ে পোস্টিং লেটার নিয়ে তান্দারিকালা যায়। এখানে মাঝপথে সে রাজাকে গ্রেপ্তার করে, সে রাজাকে নিয়ে তান্দারিকালা যাচ্ছে। এখানে তারা দুটো ডাকাত গ্রুপের সংঘর্ষের মাঝখানে পড়ে যায়, আর আমারের গায়ে গুলি লাগে। আর এটারই ফায়দা নেয় রাজা, সে আমারকে একটা জায়গায় রেখে নিজে তার গাড়ি নিয়ে চলে যায়, আর সে তান্দারিকালা চলে আসে। রাজা পুলিশের ড্রেস আপ
পড়ে নেয়, আমি নিজেকে আমার বার্মা বলে। তবে সে তান্দারিকালায় এসে যখন পুলিশ থানায় যায়, সে দেখে যে সেখানে তালা ঝুলছে। সে তালা ভেঙে ভিতরে দেখে যে এখানে পুলিশ পুলিশ থানার কোনো কার্যক্রম চলে না। তবে সেখানে একটা লোককে দেখে। এই লোকটা হুবাহু দেখতে আমর বার্মার মতো। আর সেই লোকটা বলে যে তার নাম গুড্ডু। আর সেখানে ছোট বাচ্চাদের মতো বিহেভ করে, পাগলের মতো আচরণ করে। রাজা তাকে এড়িয়ে চলে যায়। রাজা নদীতে গোসল করতে যায়, সেখানে তার প্যান্ট চুরি হয়ে যায়। সে গ্রামে আসে, আর গ্রামে এখানে তার সাথে একটা বুড়ো দাদির দেখা হয়। আর বুড়ো দাদি তাকে বলে যে এই গ্রামে কোনো পুলিশ ইন্সপেক্টর আসলে থাকতে চায় না, আর যদি থাকেও তাকে মেরে ফেলা হয়। আর সে বলে যে রাজা তাদের জন্য একটা আশার কিরণ হয়ে এসেছে। এখানে গ্রামে একটা মেয়ে যার নাম রানী, তার সাথে রাজার প্রেম হয়ে যায়। বুড়ো দাদির যে ছোট নাতি যার নাম ছোটু, সে রাজার জন্য একদিন খাবার নিয়ে আসে। সে রাজাকে বলে যে সে জন্মের পর থেকে তার বাবাকে দেখেনি। আর এখানে যে পুলিশ কনস্টেবল, সে রাজাকে বলে যে এই গ্রামের যে সর্দার ঠাকুর গাজেন্দ্র সিং, সেই গ্রামের যুবকদেরকে উঠিয়ে নিয়ে গেছে, এমন তাদের হাতে পাহাড়ের উপাশে একটা জমি আছে, সেখানে কাজ করায়। আর তাদেরকে পরিবারের সাথে দেখা করতে দেয় না, তাদেরকে বন্দি করে রেখেছে। এখানে আমরা ঠাকুর গাজেন্দ্র সিংকে দেখি যে সে গ্রামের যুবকদেরকে বন্দি করে রেখেছে, তাদেরকে নেশার ইঞ্জেকশন দেয় যাতে তারা এখান থেকে পালিয়ে না যায়, আর পালিয়ে গেলেও এখানে ফিরে আসে। সে তাদের হাতে তার যে জমি সেখানে কাজ করায়, সেখানে তার কাজ করে এই জন্য যে সেখানে রূপা মিলেছে, আর সে রূপার ব্যবসা করে। আর এই গ্রামের যুবকদের দিয়ে কাজ করায়, আর তাদেরকে তাদের পরিবারের সাথে দেখা করতে দেয় না, এই জন্য যে তারা বাইরে গিয়ে কথা প্রচার করবে, এই জন্য তাদেরকে বন্দি করে রেখেছে। এখানে দুজন বিজ্ঞানী এগুলা জেনে ফেলে, আর গাজেন্দ্র সিং ওই দুজন বিজ্ঞানীকেও মেরে ফেলে। ওদিকে আমরা দেখি যে চিফ মিনিস্টার খুশাল সিংকে ডেকে পাঠায়, আর তাকে বলে যে সামনে নির্বাচন, তাকে নির্বাচনের জন্য টাকা দরকার। আর চোর কিং তার সমস্ত টাকা পয়সা গহনাগাটি নিয়ে গেছে। আর এই জন্য সে খুশাল সিংকে বলে যে খুশাল সিং কিংকে এখনও গ্রেপ্তার করতে পারেনি, আর খুশাল সিংকেই টাকা দিতে হবে, খুশাল সিংকে তার বাড়ি বেচতে হবে। এখানে আমরা দেখি যে খুশাল সিংয়ের মেয়ে কাজল, যে কিনা আমরকে ভালোবাসে, সে তার বাবাকে একটা মেসেজ লিখে দিয়ে যায় যে সে আমরকে খুঁজতে তান্দারিকালা যাচ্ছে, কেননা তান্দারিকালা যাওয়ার পর থেকে আমরের কোনো খোঁজ খবর নেই। আর কাজল তান্দারিকালা চলে আসে। এখানে তার সাথে রাজার দেখা হয়, আর রাজা গুড্ডুকে আমর বানিয়ে কাজলের সাথে পরিচয় করায়। তবে যখন রাজা থাকে না, তখন এখানে আমর কাজলকে সব কিছু খুলে বলে। সে বলে যে সে এখানে গুড্ডু সেজে ছোট বাচ্চাদের মতো অভিনয় করে এখানে থাকছে। সে সবার সামনে দেখা যায় সে একজন পাগল, না হলে গাজেন্দ্র সিং তাকেও এই গ্রামের যুবকদেরকে সে যেভাবে নিয়ে গেছে তাকেও নিয়ে যেত। এভাবে সে গাজেন্দ্র সিংয়ের কার্যকলাপের উপর নজর রাখছে। এখানে একদিন ছোটু রাজার কাছে এই জিদ ধরে যে সে তার বাবাকে দেখতে পাহাড়ের পিছনে জমি আছে সেখানে যাবে, আর রাজা তাকে নিয়ে যায়। এখানে গাজেন্দ্র সিংয়ের লোক তাদের উপর গুলি করা শুরু করে, আর রাজা তাকে নিয়ে আসে। গাজেন্দ্র সিং তার গুন্ডাদেরকে রাজাকে মারার জন্য পাঠায়, আর আমার এখানে তার আসল রূপে আসে, আর সেই গাজেন্দ্র সিংয়ের লোকদেরকে মেরে তাদেরকে পাঠিয়ে দেয়। আর রাজা বুঝতে পারে যে গুড্ডুই আমার, সে পালিয়ে যেতে চায়। তবে আমার তাকে থামায়। সে রাজাকে বলে যে এই গ্রামের লোকদের তার উপর অনেক ভরসা। সে রাজাকে বলে যে আমরের সঙ্গ দেওয়ার জন্য। আমর আর সে মিলে এই তান্দারিকালা আর গ্রামের লোকদেরকে গাজেন্দ্র সিং অত্যাচার থেকে রক্ষা করবে। আর রাজা আমরের সঙ্গ দেয়। তারা দুজন মিলে গাজেন্দ্র সিংয়ের জমিদার বাড়িতে যায়। আর সেখানে গিয়ে রাজা বলে যে আমরকে সে একজন চোর হয়ে গাজেন্দ্র সিংয়ের গুপ্তভাণ্ডার থেকে চুরি করবে, আর আমর একজন সিপাহী হয়ে এই গ্রামের যুবকদেরকে জেল থেকে ছাড়িয়ে নিবে। এভাবেই তারা গাজেন্দ্র সিংকে দুর্বল করে দিবে। আর আমরা দেখি যে তারা তাই করে। আমর গিয়ে গ্রামের যুবকদেরকে জেল থেকে ছাড়িয়ে নেয়, আর ওদিকে রাজা খুব কষ্ট করে গাজেন্দ্র সিংয়ের গুপ্তভাণ্ডার পর্যন্ত পৌঁছে যায়। তবে সেখানে গিয়ে সে দেখে যে কাজল আর আমরের পিতাকে, তারা দুজনও কাজল আর আমরকে খুঁজতে তান্দারিকালা এসেছে, আর গাজেন্দ্র সিং তাদেরকে ধরে ফেলেছে, তাদেরকে এখানে বন্দি করে রেখেছে। আর গাজেন্দ্র সিং রাজাকেও বন্দি করে ফেলে। আমর যখন গ্রামে যায়, সে আমার জানতে পারে যে এখানে গাজেন্দ্র সিংয়ের লোকেরা হামলা করেছিল, আর তারা কাজল আর রানীকে উঠিয়ে নিয়ে গেছে।
আমর গাজেল সিংয়ের কাছে আসে আর গাজেল সিং আমর আর রাজাকে লড়াই করতে লাগিয়ে দেয় আর বলে যে তারা দুজন যতক্ষণ লড়াই করতে থাকবে ততক্ষণ পর্যন্ত কাজল আর রানীর ইজ্জত রক্ষা পাবে। আর এখানে একসময় আমরা দেখি যে ছোটু আমার আর রাজার জন্য দুটো পিস্তল নিয়ে আসে আর আমার আর রাজা এখানে গাজেল সিংয়ের লোকদের উপর গুলি করা শুরু করে, তারা ছত্রভঙ্গ হয়ে যায় আর তারা গাজেল সিংকেও ধরে ফেলে। তবে গাজেল সিং এখানে পালিয়ে যেতে চায়, আমার রাজাকে বলে যে তাকে গাজেল সিংকে গুলি করে দেওয়ার জন্য, আর সে রাজাকে এই জন্য বলে যে এতে তার সাজার মেয়াদ কমে যাবে। আর আমরা দেখি যে রাজা গাজেল সিংকে গুলি করে দেয় আর এভাবেই গাজেল সিং মারা যায়। আর তারাই তান্ডারি কালা আর এই গ্রামের লোকদেরকে গাজেল সিং অত্যাচার থেকে রক্ষা করে। এভাবেই তারা এই গ্রামটাকে মুক্ত করে আর শেষ হয় এই মুভির গল্পটা।